গুড মর্নিং ফ্রম বেনারস। ঘড়িতে বাজে 6:10। আমরা রেডি। আমরা ছিলাম এই একেবারে এনএইচের পাশে হোটেল অলকা প্যালেসে। আমি আগের ভ্লগটায় অলকা প্যালেস কী করে আসতে হয় ইত্যাদি ইত্যাদি সব দেখিয়েছি। তো আজকের ভ্লগে আমরা শুরু করব বেনারস থেকে। আমরা ধরবো বারাণসী রিং রোড। আমরা ধরে নতুন এয়ারপোর্টকে পাশে রেখে আমরা চলে যাব সুলতানপুর থেকে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো এবং লখনৌ যাব। লখনৌ থেকে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরবো। সেখান থেকে আমরা আগ্রা হয়ে আমরা যাব রাজস্থানের ভরতপুর। আজকে রাজস্থানে ঢুকবো। আমাদের সঙ্গে থাকুন। রাস্তা সম্পর্কে আপডেট দেব, পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আপডেট দেব। একেবারে একটা বেনারস থেকে রাজস্থানের ভরতপুর যাওয়ার বা আগ্রা যাওয়ার বা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরার একটা ডিটেইলড একটা গাইডলাইন আপনারা পেয়ে যাবেন। হোপ অ্যান্ড ট্রাস্ট, সঙ্গে থাকুন। সকালবেলা আমরা বেরিয়েছি ছাতু খেয়ে। ব্রেকফাস্ট এখনও হয়নি, কিন্তু গাড়ির তো খাদ্য লাগবে, তো তাই ডিজেল ভরে নেওয়ার পালা। একটা ইনফরমেশন যুক্ত করতে হবে। উত্তরপ্রদেশের ডিজেলের রেট 87 টাকা 90 পয়সা। এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। থাকুন সঙ্গে, ভালো লাগবে নিশ্চয়ই। আমরা যাচ্ছি এনএইচ ধরে। রাস্তাটা টুয়ার্ডস এলাহাবাদ যাচ্ছে, টুয়ার্ডস প্রয়াগরাজ। এবার আপনি বারাণসী রিং রোড ধরার সবচেয়ে ভালো যে উপায় আপনি নিজে খুঁজে পাবেন সেটা হচ্ছে আপনি রাস্তার ওপর দিয়ে একটা ফ্লাইওভার আপনি দেখতে পাবেন। একদম আমি যে হোটেলে ছিলাম সেখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 13 কিলোমিটার, না পারফেক্ট 13 কিলোমিটার একদম। এই বারাণসী এয়ারপোর্টের আপনি বাঁ হাতে ইন্ডিকেশন পাবেন বারাণসী এয়ারপোর্ট। এই হচ্ছে দেখুন, আমি কেটে যাচ্ছি এনএইচ থেকে কেটে আমি ঢুকে যাচ্ছি বাঁ হাতে টুয়ার্ডস বারাণসী এয়ারপোর্ট। আমি হোটেল যে অলকা প্যালেসে ছিলাম সেই অলকা প্যালেস থেকে এই জায়গাটা একেবারে 13 কিলোমিটার, পারফেক্ট 13 কিলোমিটার। ডান দিকে চলে গেল এলাহাবাদের রাস্তা এনএইচ। আমরা বাঁ দিক কেটে চলে গেলাম টুয়ার্ডস বারাণসী এয়ারপোর্ট। বারাণসী রিং রোড আমরা ধরলাম। এই হচ্ছে বারাণসী রিং রোড ধরার সবচেয়ে ভালো তরিকা বা পদ্ধতি বা পন্থা যাই বলুন। অনেকবার যাওয়ার পরে একেবারে এই সহজ বুদ্ধিটা বোঝা গেছে আর কি। 13 কিলোমিটারটা মাথায় রাখতে হবে আর ফ্লাইওভারটা দেখতে হবে। অলকা প্যালেসের পর থেকে প্রথম যে ফ্লাইওভার সেটাই বারাণসী রিং রোড। এই হচ্ছে কথা। গতবারও দেখে গেছিলাম, রাস্তা মোটামুটি ভালো। আমি দেখাবো আপনাদের কিভাবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আপনারা ধরবেন খুব ঠান্ডা মাথায় বেনারস থেকে। কোনো তাড়াহুড়ো না করে, কোনো এদিক ওদিক অফ রোডিংয়ে না গিয়ে স্ট্রেট হাইওয়ে টু হাইওয়ে ধরে আপনারা, ছোট্ট একটা কানেক্টার আছে, সেই কানেক্টার দিয়ে আপনারা কী করে সুলতানপুর থেকে আপনারা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবেন আমি সেটাও দেখাবো। এবং আপনারা যদি অযোধ্যা যেতে চান, এখান থেকে আজমগড় 117, গাজীপুর 96, বারাণসী এয়ারপোর্ট 27, আপনারা যদি অযোধ্যা যেতে চান কেউ, এই রাস্তায় আপনারা অযোধ্যাও যেতে পারবেন। এটা আমার বলা উচিত। আমি দেখিয়ে দেবো অযোধ্যার রাস্তা একেবারে আপনাদের সুন্দরভাবে। সঙ্গে থাকুন, চলুন এগিয়ে যাই। নতুন দিনের শুরু হলো। আজকে আমরা রাজস্থান ঢুকবো, বললামই ভরতপুর ঢুকবো। যে হোটেলটায় আমরা থাকবো হোটেলটা খুব সুন্দর এবং হোটেলের সামনে সকালবেলা অসংখ্য পাখির দেখা পাওয়া যায়। আমরা গতবার দেখেছিলাম এক ঝাঁক টিয়া। এমনিই ভরতপুরে পক্ষীরালয় আছে, কেওলাদেও ন্যাশনাল পার্ক। তো চলুন, হ্যাঁ একদমই পাশে সেটা। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। দেখুন বারাণসী এয়ারপোর্ট বাঁ হাতে, জৌনপুর বাঁ হাতে। আপনি নেবেন এই বাঁ হাতের রাস্তা, আপনি নেবেন। আমি যে হোটেলে ছিলাম ওই জায়গাটার নাম হচ্ছে আখরি বাইপাস। ওখান থেকে একেবারে 29 কিলোমিটার, একদম মাপা 29 কিলোমিটার। আপনি পাবেন হচ্ছে এই বাঁ হাতের রাস্তা, যেটা আপনাকে বারাণসী এয়ারপোর্টের পাশ দিয়ে সোজা নিয়ে চলে যাবে টুয়ার্ডস জৌনপুর, টুয়ার্ডস সুলতানপুর। খানিকটা গিয়েই এনএইচ পাবো আমরা। অসাধারণ এনএইচ, অসাধারণ রাস্তা। অসাধারণ বলছি যে রাস্তার কোয়ালিটি তো ঠিক আছে, রাস্তায় ট্রাফিক খুব কম থাকে এবং কনজেশন সেই অর্থে রাস্তায় থাকে না।
আর হচ্ছে যে আপনি আপনার স্পিড মেনটেন করতে পারবেন ওই রাস্তায়, সেই জন্যই অসাধারণ বললাম। চলুন এগিয়ে যাব। এখান থেকে ডান হাতে বারাণসী এয়ারপোর্ট, এখান থেকে সুলতানপুর 135 কিলোমিটার, এখান থেকে সুলতানপুর 135 কিলোমিটার। সুলতানপুর এই নামটা মনে রাখতে হবে, কারণ সুলতানপুরের ওইখানে গিয়ে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের কাট আমরা ধরবো। এই যে वाराणसी में আগমন হেতু आपका स्वागत है, এই ডান দিকে চলে গেল বারাণসী এয়ারপোর্ট, তার রাস্তা। আমরা সুলতানপুরের 22 কিলোমিটার আগে এক জায়গায় আমরা খাবো, আর সুলতানপুরের ঠিক খানিকটা আগে আমি বলে দেবো কত কিলোমিটার আগে পূর্বাঞ্চল এক্সপ্রেসের কাট ধরার জন্য আমরা এই হাইওয়েটাকে ছাড়বো। আচ্ছা, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই হাইওয়েটাও কিন্তু টানা লখনৌ যায় একদম। আপনি এই হাইওয়ে ধরেও কিন্তু টানা আপনি লখনৌ বেরোতে পারবেন, এবং পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে লখনৌর যেখানে আপনি গিয়ে উঠবেন চাঁদসারাই বলে জায়গাটা, এই এনএইচটাও কিন্তু ওই চাঁদসারাইতে গিয়েই মিলছে একদম। আমি শুধু যাওয়ার সময় এই হাইওয়েটা যাব না, তার কারণ সামনে কয়েকটা খুব বিজি জায়গা আছে নর্মালি দিনের বেলায়, যেগুলো একটু লোকজন থাকে, বাজারঘাট, ফলে একটু গতি একটু স্লথ হয় আর কি। আর কিচ্ছু না, আর কিচ্ছু না, রাস্তা বরাবর ভালো, ভীষণ ভালো। আমি ফেরার সময় হচ্ছে যে লখনৌ থেকে এই এনএইচটা ধরি, তার একটাই কারণ, ফেরার সময় সন্ধ্যের পরে ওই জনপদগুলোতে লোকজনের আনাগোনা একটু কমে যায়, ফলে রাস্তায় গতিটা কিন্তু একই থাকে। সেই কারণে লখনৌ থেকে যখন ফিরি আমি, তখন আর পূর্বাঞ্চল এক্সপ্রেসে ধরি না বা ধরার প্রয়োজন হয় না, আমি ডাইরেক্ট এই এনএইচ দিয়েই আমি কিন্তু লখনৌ থেকে ফিরি। অনেকগুলো ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করলাম আপনাদের, আমি আশা করব সবগুলো আপনাদের কাজে লাগবে। এগুলো সবটাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে পাওয়া, আর কিছুই না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে পাওয়া, আমি বহুবার যাতায়াত করছি এই রাস্তায়, এবং সেই সূত্রেই হচ্ছে এই অভিজ্ঞতাগুলো আমার হয়েছে। আর সেই অভিজ্ঞতার পুঁজি, অভিজ্ঞতার ডালি আপনাদের সামনে সাজিয়ে ধরা, যাতে আপনাদের সুবিধা হয়, যাতে আপনারা আপনাদের আইটিনারি সেট করতে পারেন নিজেদের প্রয়োজন অনুসারে, এবং এই রাস্তায় আপনাদের যাতে কোনো সমস্যা না হয়, এটা হচ্ছে কথা। আমি সেটাই চেষ্টা করি আমার ব্লগগুলোতে। वाराणसी विकास प्राधिकरण क्षेत्र में আগমন के लिए ধন্যবাদ। এই আমরা বারাণসী ডেভেলপমেন্ট যে এরিয়া, সেটা ছেড়ে বেরোলাম। চলুন এগিয়ে যাই, আবার দেখা হবে। 2022 সালে স্মৃতি যাওয়ার সময় প্রথম যেবার এই রাস্তা দিয়ে যাই, তখনও অবধি এই রাস্তায় কোনো টোল ছিল না। গতবার কাশ্মীর যাওয়ার সময় প্রথম দেখি যে এই রাস্তায় টোল চালু হয়েছে, এবং এখন এই রাস্তায় আপনাকে দুটো টোল দিতে হবে। গতবার তাই মনে হয়েছে দুটো টোল দিয়েছিলাম, 115 টাকা টোল এখানে। আজকেও একটা টোলের হিসেব দেওয়ার চেষ্টা করব। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে টোলের যা হিসাব সেটাও একবার বলবো, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে টোলের যা হিসাব সেটাও একবার বলবো। চলুন এগিয়ে যাই। আমরা যাচ্ছি NH31 ধরে। অযোধ্যা সম্পর্কে একটা ইনফরমেশন পেলাম, তাই দিয়ে দিচ্ছি। ধরুন এখান থেকে 15 কিলোমিটার আগে এই রাস্তায় আজকের প্রথম টোল প্লাজা পার করেছি, হাউস টোল প্লাজা। তো সেইখান থেকে অযোধ্যা দেখিয়েছে 168 কিলোমিটার, তার মানে এই জায়গা থেকে আর 153 কিলোমিটার অযোধ্যা ধাম। একদম যেখান থেকে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো, সেইখান থেকে একটা পরিষ্কার ইন্ডিকেশন অযোধ্যা সম্পর্কে আমি দিয়ে দিতে পারবো। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই মুহূর্তে, আপনারা যদি কেউ অযোধ্যা যেতে চান অবশ্যই এই রাস্তা ধরতে পারেন, কোনো সমস্যা নেই, দারুণ রাস্তা। আমি বারবার বলছি NH31, যেটা বারাণসী এয়ারপোর্টের পাশ দিয়ে বেরিয়ে আসে, রাস্তাটা অসাধারণ রাস্তা, টোটালটা কংক্রিটের, ভাঙাচোরার কোনো ব্যাপার নেই, এবং এই রাস্তায় জনপদ খুব কম। এই মুহূর্তে একটা জনপদ দেখা যাচ্ছে লাখোটি, কিন্তু এই ধরনের জনপদ এই রাস্তায় সুলতানপুরের আগে নেই বললেই চলে। সুতরাং আপনারা যদি এই রাস্তা ধরেন অযোধ্যা যাওয়ার জন্য, বাংলাদেশ থেকে ধরতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে কথা, অযোধ্যা সম্পর্কে আমি ইনফরমেশান দিয়ে দিলাম। আমাদের ব্রেকফাস্ট হয়নি কারোর এখনও অবধি, আমরা ব্রেকফাস্ট করব, এবং একটা দোকান আছে সেই রেস্টুরেন্টটাই থামার চেষ্টা করব এবং সেখানেই ব্রেকফাস্ট করব।
আমি আপনাদের দেখিয়ে দেবো নির্দিষ্টভাবে। আপনারাও কখনো এই রাস্তায় আসলেন ওই রেস্টুরেন্টটা ট্রাই করে দেখতে পারেন। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। আজকের দ্বিতীয় টোল প্লাজা, এটা NH 731 বলছে। NH 731 বলুন বা NH 31 বলুন, আজকে দ্বিতীয় টোল প্লাজা 130, এখানে 130 টাকা টোল, মানে মোট টোল দিলাম 245 টাকা। এখান থেকে অযোধ্যা হচ্ছে 78 কিলোমিটার। আমি অযোধ্যার একটা হিসাব আপনাদের দিতে যাচ্ছি, কারণ যেহেতু বোর্ডগুলো পাচ্ছি পরপর, তাই অযোধ্যার একটা হিসাবও আমি দেওয়ার চেষ্টা করছি। সুলতানপুর আর ওই 40 কিলোমিটার মতো। আমরা এরপরেই আমাদের ব্রেকফাস্টটা করব। চলুন দেখাবো আপনাদের জায়গাটা। অ্যাকচুয়ালি সুলতানপুর এখান থেকে আর 22 কিলোমিটার। আমরা থেমে গেলাম আমাদের খুব পরিচিত একটা ধাবা, বন্দনা ধাবা, একদম বাঁ হাতে পড়বে রাস্তার, একদম সুলতানপুরের ঠিক 22 কিলোমিটার আগে বাঁ হাতে পড়বে এই বন্দনা ধাবা। অ্যাকচুয়ালি 2022 সালে প্রথম আবিষ্কার করি, 2022-এ একবার, 2023-এ দুবার, আর 2024 এই বছর এই প্রথম। তো এই ধাবায় হচ্ছে যে আনাগোনা আমার। আপনারা এসে দেখতে পারেন, ভালো লাগবে। আমার এখানে আলুর পরোটা, পনির পরোটা সবটাই ভালো লাগে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে একটু ভিন রাজ্যের ট্যুরিস্টরা আছে, তাই একটু ভিড়ভাড়, কিন্তু নর্মালি ফাঁকাই থাকে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে হোটেলটা। যেহেতু আপনাদের সাথে সব এক্সপিরিয়েন্সই শেয়ার করি, কোথায় খাচ্ছি কী করছি। অ্যাকচুয়ালি খাবার হোটেলগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা ভালো হলে ভালো হয়, তো সেটাই চেষ্টা করি। আমার যেটা ভালো লাগে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, তাই শেয়ার করে রাখলাম বন্দনা ধাবা, সুলতানপুর থেকে ঠিক 22 কিলোমিটার আগে। এরপরেই আমরা দেখবেন কাঠ ধরবো একটা, এবং ওই কাঠ ধরেই আমরা এগিয়ে যাবো পূর্বাঞ্চল এক্সপ্রেসের দিকে। আপনারা যারা অযোধ্যা যেতে চান তারাও কিন্তু হচ্ছে যে এইখান থেকে খানিকটা গিয়েই অযোধ্যা যাওয়ার জন্য যে কাঠ, সেই কাঠটা আপনারা পাবেন। আমি নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন। একদম পারাঠা দিয়ে ব্রেকফাস্ট, এই হচ্ছে পারাঠা দিয়ে ব্রেকফাস্ট শুরু হলো। এবার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পারাঠা দিয়েই চলবে। চলুন দেখা হচ্ছে। এবার একটু ইনফরমেশন অ্যাড করতে হচ্ছে, যে একেবারেই খায় না কিছু, সে এক চুমুক ছাঁচ খেয়েছে। ছাঁচ খেয়ে আমাকে দিয়ে আর একটা অর্ডার করালো, এত ভালো ছাঁচ। তো সত্যি ভালো খেলাম, ওই জন্যই আপনাদেরকে আমি রেকমেন্ড করেছি। ছাঁচটাও অসাধারণ লাগলো, পরোটা তো অসাধারণ, ছাঁচটাও অসাধারণ। এদিকে আসলে যদি পূর্বাঞ্চল এক্সপ্রেসে ধরার থাকে বা অযোধ্যা যদি যান বারাণসী থেকে, তাহলে অবশ্যই এই বন্দনা ধাবা বলে দিলাম, অবশ্যই ট্রাই করবেন একদম। তারপরে একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি ঠিকঠাক বলেছি না ঠিকঠাক বলিনি, এটা হচ্ছে কথা। চলুন আবার দেখা হচ্ছে। সুলতানপুরের ঠিক 12 কিলোমিটার আগে আপনি এই একটা কাঠ পাবেন, হনুমানগঞ্জ দেখাবে ডান হাতে। সুলতানপুরের ঠিক 12 কিলোমিটার আগে এই কাঠটা পাবেন, হনুমানগঞ্জের দিকে কাঠ দেখাবে ডান হাতে। আপনি ঢুকে আসলেন এই কাঠ দিয়ে। আমরা এখন অবধি পেরোলাম 161 কিলোমিটার, ঘড়িতে বাজে 9:31। এই কাঠ দিয়ে ঢুকেই আবার আপনাকে ডান হাত নিতে হবে। আপনি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরতে চাইলেও এই রুট, আপনি যদি অযোধ্যা যেতে চান তাও এই রুট। সামনে থেকে আবার ডান হাত ঘুরবো, 1 কিলোমিটারও না। ডান হাত নেওয়ার পরে হনুমানগঞ্জের দিকে 1 কিলোমিটারও না, তার আগেই আপনি পাবেন ডান হাতের আর একটা কাঠ। আপনি সেই কাঠের দিকে চলে যাবেন। আপনি যদি অযোধ্যা যেতে চান তাও এই রাস্তা, আপনি যদি পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরতে চান তাও এই রাস্তা। আমি একদম বলে দেবো এই রাস্তাটুকুনি কতটা, আমি একদম এক্স্যাক্ট বলে দেবো আপনাদের যে এই রাস্তায় আপনাকে কতটা যেতে হবে। এবং এর পরে যে রাস্তাটা পাবেন সেটা হচ্ছে একটা চৌমাথা পাবেন। চৌমাথা থেকে আপনাকে ডান দিকে যেতে হবে। আপনি চৌমাথা থেকে ডান দিক নিলে স্ট্রেট অযোধ্যা, স্ট্রেট। এবং খুব যদি ভুল না করি এই রাস্তাটা 7 কিলোমিটার, এখান থেকে 7 কিলোমিটার গিয়ে আমি চৌমাথাটা পাবো। আর চৌমাথা থেকে 14 কিলোমিটার হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আপনার এন্ট্রি। আমি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে পাবো এই চৌমাথা থেকে 14 কিলোমিটার গিয়ে। চলুন এগিয়ে যাই, দেখাচ্ছি এবার। এখান থেকে এই দেখুন ডান হাত, একদম 7 কিলোমিটার আসলাম। হনুমানগঞ্জের দিকে ডান দিক ঘুরে NH 31 থেকে আবার যে ডান দিকে ঘুরলাম
ওই ডান দিকে ঘোরার ওই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার, একদম কিলোমিটার মেপে দিলাম। এই যে ঘুরলেন এখান থেকে আপনার অযোধ্যা হচ্ছে 60 কিলোমিটার, একদম 60 কিলোমিটার। আর আপনি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের যে এন্ট্রি গেট, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের যে এন্ট্রি, সেটা আপনি পাবেন এখান থেকে ঠিক 14 কিলোমিটার দূরে গিয়ে। একদম আমি একেবারে সহজ একেবারে হিসাবে আমি আপনাদের বলে দিলাম, স্ট্রেট, একদম স্ট্রেট এখান থেকে, নো স্ট্রেট, এইখান থেকে আর কোনো দিকে ব্যাকার কোনো ব্যাপার নেই। অযোধ্যা যারা যাবেন স্ট্রেট যাবেন, আর যারা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যাবেন এখান থেকে 14 কিলোমিটার গিয়েই ডান হাতে আপনি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকে খুঁজে পাবেন। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে সামনে গিয়ে। ঘড়িতে বাজে 9টা 57, 10টা। আমরা এখনো অবধি আমি যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমরা পার করেছি 183.8। এই যে এইখান থেকে দেখুন অযোধ্যা সোজা, লখনৌ ডান দিকে, গাজীপুর ডান দিকে। অ্যাকচুয়ালি বেনারস থেকে একদম স্পেসিফিক্যালি আমি দেখানোর চেষ্টা করলাম। দেখুন এখান থেকে অযোধ্যা হচ্ছে 45 কিলোমিটার। রাস্তার কন্ডিশন একেবারে সুন্দর, একেবারে টান টান রাস্তা, কোনো সমস্যা কোনোভাবেই রাস্তা সংক্রান্ত নেই একদম। এই হচ্ছে কথা। অযোধ্যা সোজা, লখনৌ ডান দিকে, গাজীপুর ডান দিকে। আমরা দেখতে পাচ্ছি অযোধ্যা এখান থেকে 44 কিলোমিটার মাইলস্টোন যেটা দেখাচ্ছে। যারা অযোধ্যা আসবেন তারা স্ট্রেট চলে যাবেন, আর যারা লখনৌ যেতে চান পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে তারা খানিক এগিয়েই ডান দিক হচ্ছে ঘুরবেন। দেখতে পাচ্ছি এখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার। এই যে আমরা এবার ঘুরবো এবং ঘুরেই দেখা পাবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এই ঘুরলাম, সামনেই একদম বোর্ড পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আপনাকে স্বাগত জানাবে। এই হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বোর্ড। চলুন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যেটা দেখবো সেটা হচ্ছে যে আগের বার আমি দেখিয়েছিলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে টোল, তার একটা কাঠামো আছে, সেই কাঠামোর কোনো পরিবর্তন করেছে কিনা। এখানে পার কিলোমিটার হিসেবে টোল নেয়, তো আগের বারও সেই হিসাবটা নিয়েছিলাম, এবারও হিসাবটা নেবো এবং আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলুন। किलोमीटर वाइज टोल कितना लगता है यहाँ पे? 2 रुपये पर किलोमीटर। थैंक यू जी। এইখানে শুধু এন্ট্রি হলো, আপনি যেখানে এক্সিট করবেন সেইখানে আপনার টোল কাটবে। তো এই হচ্ছে কথা, এইটুকুনি দেখিয়ে রাখলাম। চলুন এগিয়ে যাই। আমি এখনো অবধি পার করলাম, আজকে আমার হোটেল থেকে এখন অবধি পার করলাম 186 কিলোমিটার, ওই 187 ধরে নিন। আর এখন ঘড়িতে সময় 10টা। আমরা হোটেল থেকে বেরিয়েছি 6:15। সময় কত লাগলো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে অবধি পৌঁছতে বলাই বাহুল্য, আপনারা বুঝে নিতে পারবেন। দেখা যাক, চলুন লখনৌয়ে কখন গিয়ে পৌঁছই। এই হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, একদম ধরে নিচ্ছি। এই মুহূর্তে বাজে 10টা 4। লখনৌ দেখাচ্ছে 123 কিলোমিটার এখান থেকে। চলুন দেখি লখনৌ কতক্ষণ লাগে, এগিয়ে যাই। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপরে স্পিড ক্যাম আছে, দেখুন দেখুন স্পিড ক্যামগুলো কিন্তু কাজ করছে। এখানকার স্পিড লিমিট হচ্ছে 100, 4 চাকার জন্য 100 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে বিষয়, এটাকে মেনটেন করতে হবে। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, দেখালাম আপনাদের, এবং আমি খুব ভারী ব্রেকফাস্ট করেছি অ্যাকচুয়ালি, আমার লাঞ্চ হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে কথা। আর খানিকক্ষণের মধ্যে লখনৌ পৌঁছবো। আমি যে কথাটা বলার জন্যে আমি ক্যামেরাটা ওঠালাম সেটা হচ্ছে যে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের দিকে যাবেন, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে আসুন বা আপনি NH-31 দিয়ে আসুন, আপনি পড়বেন হচ্ছে সেম ওই চাঁদসারাই বলে ওই জায়গাটায়। একদম আপনি NH-31 ধরে আসলেও চাঁদসারাইতেই উঠবেন, আর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে গেলেও আপনি ওই চাঁদসারাইতে গিয়েই মিলবেন। তো ওই চাঁদসারাই থেকে আপনি যদি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে গুগলে আপনি যদি সার্চ করেন, গুগল একেবারে উল্টা পাল্টা দেখাবে।
আপনি যদি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে যেতে চান এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে, আপনি চাঁদসারাইতে গিয়ে আপনি গুগলে অবধ চৌরাহা টাইপ করবেন। অবধ চৌরাহা টাইপ করলে আপনি যে জায়গাটা গিয়ে পৌঁছবেন সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে আপনি খুঁজে পাবেন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েকে একদম, এবং আপনি ঠিকঠাকভাবে গিয়ে পৌঁছতে পারবেন। আপনি যদি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে সার্চ করেন আপনি কিন্তু কোনোভাবেই ঠিকঠাক জায়গায় পৌঁছাবেন না, গুগল আপনাকে ঘোল খাওয়াবেই। তো এইটা হচ্ছে অভিজ্ঞতা, আমি নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা অভিজ্ঞতা যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে ক্রুজে দিয়ে গাড়ি চালাতে হবে। এই রাস্তা খুব স্বাভাবিকভাবে ক্রুজে দিয়ে গাড়ি চালাতে হয়, নতুন করে বলার কিচ্ছু নেই। একদম ফাঁকা রাস্তা, 100 হচ্ছে স্পিড লিমিট। আপনি 99-তে গাড়ি রেখে আপনি ক্রুজ সেট করে দিন। দেখুন আমি করে দিয়েছি ক্রুজ সেট, ঠিক 99-এ ক্রুজ সেট করা আমার। এবং আপনি যখন ক্রুজ সেট করে গাড়ি চালাবেন তখন আপনার ঘুম পেতেই পারে। একদম ফাঁকা টান হাইওয়ে, কোথাও পা আপনার ক্লাচে পা থাকছে না, ব্রেকে পা থাকছে না, শুধু স্টিয়ারিংটা মাঝে মধ্যে ধরে স্টিয়ার করতে হচ্ছে। এই অবস্থায় আপনার ঘুম পেতেই পারে। আমি একদম অব্যর্থ একটা রেমেডি এখানে বলবো আপনাদের, সেটা হচ্ছে আমি এইমাত্র অ্যাপ্লাই করলাম, এই জন্যই বললাম। সেটা হচ্ছে লঙ্কা রাখবেন নিজের কাছে, কাঁচা লঙ্কা, একটা কামড় কাঁচা লঙ্কায়, মাথা একদম ফ্রেশ, ঘুম একদম কেটে যাবে। চোখ মুখ একটু জ্বলবে, নিশ্চয়ই ক্যাডবেরি থাকবে, একটা ক্যাডবেরি মুখে দিয়ে নিন। একদম অব্যর্থ রেমেডি, এছাড়া কোনো উপায় নেই। ঘুম আপনি তাড়াতেই পারবেন না একদম। আর একটু ঘুম পেলে কিন্তু এখানে স্টিয়ারিং ঘুরে যাবে। তো এই অভিজ্ঞতাগুলো একবারে নিজের অভিজ্ঞতা, একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, সেগুলোই শেয়ার করছি আপনাদের সঙ্গে। চলুন আবার চাঁদসারাইতে গিয়ে একবার দেখা হচ্ছে আপনাদের সাথে। একবারে চাঁদসারাইতে গিয়েই আপনাদের সাথে আবার দেখা করব। এগিয়ে যাই চলুন। এখন ঘড়িতে বাজে 11:16। বেনারসে যে হোটেলে আমরা ছিলাম সেইখান থেকে আমরা এখন অবধি এসেছি 292 কিলোমিটার, 292। চলুন এগিয়ে যাই। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ওপরে লখনৌর দিকের টোলে হাজির। টোলের রেটটা আগেই বলেছি, পার কিলোমিটার 2 টাকা হিসেবে টোল কাটে এখানে, এবং বেরোবার সময় এরা হচ্ছে যে টোলটা কাটে। তো দেখি এখন আমার কত লাগলো। মেরা কিতনা কাটা? हम आ रहे हैं सुल्तानपुर कट से। 245। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 245 টাকার নিল টোল। এই হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখলাম। আমরা একেবারে লখনৌয়ের কাছে, একেবারে লখনৌয়ের কাছে, খানিকটা গিয়ে চাঁদসারাই পাবো আমরা। চলুন এগিয়ে যাবো। এই আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছাড়লাম এবং পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছেড়ে আমরা নেমে গেলাম টুয়ার্ডস লখনৌ। যেখানে গিয়ে নামবো ওই জায়গাটা হচ্ছে চাঁদসারাই। এই যে যেখানে নামছি এই জায়গাটা হচ্ছে চাঁদসারাই। আর যে হাইওয়েতে এসে আমরা মিললাম সেটা হচ্ছে NH-31, মানে যেটাকে ছেড়ে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসের দিকে বেঁকে গেছিলাম হনুমানগঞ্জ থেকে। তো এই হচ্ছে আপডেট। সময় কতটা লেগেছে একটু বলে দিই। এখন বাজে 11:30, 11:29। আমরা সকালবেলা বেরিয়েছি 6:15, ফলে আপনারা বুঝতেই পারছেন কতক্ষণ লাগলো। আর টোটাল কিলোমিটার আমরা এখন অবধি পেরিয়েছি 310 কিলোমিটার। তো বেনারসের আখরি বাইপাস থেকে লখনৌর চাঁদসারাই অবধি হচ্ছে এই সময় লাগলো, আর এই কিলোমিটার হচ্ছে আমরা পার করলাম। চলুন এগিয়ে যাই। আবার বলে দিই, যারা গুগলে খুঁজবেন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে অবশ্যই অবধ চৌরাহা হচ্ছে যে টাইপ করবেন, তাহলে আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। এইটা হচ্ছে অবধ চৌরাহা, আমি বলে রাখলাম আপনাদের। এইখান থেকে খুব সহজে আপনি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের কাট পেয়ে যাবেন। এখান থেকে এগোলেই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে আপনি পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি পরে, চলুন এগিয়ে। অবধ চৌরাহা থেকে আপনি যাকে জিজ্ঞেস করবেন সেই আপনাকে দেখিয়ে দেবে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। গুগল ম্যাপ যদি আপনাকে সাহায্য নাও করে, ওই দেখুন সামনে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, এখান থেকে 10 কিলোমিটার। একদম অবধ চৌরাহা পেরিয়েই
আপনি বোর্ড পেয়ে যাবেন, দেখুন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে 10 কিলোমিটার। অবধ চৌরাহা থেকে যদি আপনি বুঝতে না পারেন, আপনি যদি প্রথমবার এসে থাকেন, যে কোনো অটোওয়ালা, যে কোনো কাউকে, পুলিশ থেকে শুরু করে যে কোনো কাউকে একবার ওটা জিজ্ঞেস করে নেবেন। অ্যাকচুয়ালি অবধ চৌরাহা থেকে অনেকগুলো রাস্তা কাটে, 4টে রাস্তা কাটে, ফলে আপনি যদি ধরতে না পারেন আপনি শুধু একটুখানি জিজ্ঞেস করে নেবেন, কোনো অসুবিধা নেই, যে কেউ আপনাকে বলে দেবে। একদম সোজা রাস্তা, আপনি উঠুন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। চলুন আবার দেখা হচ্ছে একদম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের কাছে গিয়ে। অবধ চৌরাহা থেকে সোজা এই অবধি এসে আপনি ইন্ডিকেশন পাবেন এবং এখান থেকে আপনাকে ঘুরতে হবে বাঁ হাতে। এখান থেকে আপনাকে বাঁ হাতে ঘুরতে হবে এবং তারপরে আপনি দেখবেন দেশ কে সবসে লম্বে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে पर आपका स्वागत है। এই আপনি পৌঁছে গেলেন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে একেবারে দোরগোড়ায়। ঘড়িতে বাজে 12টা 16। ঘড়িতে বাজে 12টা 16। আমরা পার করলাম আমাদের হোটেল থেকে বারাণসীর 342 কিলোমিটার। তো এই হচ্ছে কথা। ফলে লখনৌ পেরোতে কতক্ষণ লাগলো আপনারা বুঝতেই পারছেন। আমি চাঁদসারাই কখন পৌঁছেছিলাম আমি আপনাদের জানিয়েছি, এবং আগ্রা লখনৌ এক্সপ্রেসের দোরগোড়ায় কখন পৌঁছলাম সেটাও আমি বললাম। ফলে আপনারা বুঝতে পারছেন কতক্ষণ সময়ের মধ্যে আমি লখনৌ শহর পেরিয়েছি। এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছি যে অবধ চৌরাহা দিলে গুগল ঠিকঠাক করে বলে, এবং সেটাই হলো আজকে। খুব অল্প আয়াসে আমি কিন্তু বেরিয়ে আসলাম। বিখ্যাত সাইনবোর্ড আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। সন্ধ্যেবেলা জায়গাটা দারুণ লাগে। 317 কিলোমিটার। এই দেখুন বাঁ হাতে আমরা ঢুকে গেলাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। এখান থেকে 317 কিলোমিটার হচ্ছে আপনার আগ্রা শহর। আমরা অ্যাকচুয়ালি আগ্রা ইনার রিং রোড ধরবো। আমরা সেখান থেকে যাব হচ্ছে টুয়ার্ডস ভরতপুর। একদম আগ্রা শহর থেকে আমরা যাব টুয়ার্ডস ভরতপুর। কোনো অসুবিধা হয় না। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরা খুব একটা সহজ কাজ নয়। প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয়বার যথেষ্ট কঠিন মনে হয়, কিন্তু ওয়েলকাম টু আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। কিন্তু আপনি যখন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে থেকে আপনি যখন যমুনা এক্সপ্রেসওয়ে ধরবেন, তখন ব্যাপারটা হচ্ছে একেবারে বাটারি স্মুথ একদম। আগ্রা এখান থেকে 316 কিলোমিটার। চলুন এগিয়ে যাই। আমি নিশ্চয়ই আপনাদের দেখাবো যে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের এই মুহূর্তে টোলের হিসাব কী আছে। অবশ্যই আমি আপডেটেড যা আছে ইনফরমেশান আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। চলুন এগিয়ে যাই। আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আপনাদের ইনফরমেশন দেবো যে কত টাকা টোল এই মুহূর্তে আগ্রা লখনৌ एक्सप्रेसवे लगे। ये टोल का हिसाब क्या है? कहाँ पे जाएंगे आप? हम जाएंगे आगरा तक। 302 किलोमीटर का 655 655 रुपये टोटल लगेंगे, ताई तो? ओके, थैंक यू। তো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের আপনি যদি লখনৌ থেকে আগ্রা অবধি যান তাহলে আপনার টোল লাগবে 655 টাকা। চলুন এগিয়ে যাই। ঘড়িতে 1:56। আমরা এখনো অবধি পার করলাম সকাল থেকে 490 কিলোমিটার। জাস্ট দু একটা ইনফরমেশন আমার একটু দিয়ে দেওয়া, সেটা হচ্ছে যে স্পিড লিমিট 100, মাঝে মধ্যে স্পিড ক্যাম আছে আপনাকে, তাই হচ্ছে যে লিমিটের মধ্যে রেখেই গাড়ি চালাতে হবে। আমি একদম দেখুন 99 ক্রুজ সেট করে রেখেছি, একদম 99 ক্রুজ সেট করে আমি চুপচাপ স্টিয়ারিং ধরে বসে আছি। এখন এইখানে একটা প্রশ্ন চলে আসে যে খানিকক্ষণ চালানোর পরে আপনার ঝিমুনি পেতেই পারে। আমি অব্যর্থ একটা বলে দিয়েছি ওষুধ, নিজের ক্ষেত্রে প্রয়োগ করেছি আজকে 2 বার। একদম একদম লজ্জার কিছু নেই। একদম টান টান এক্সপ্রেসওয়ে ঘুম পেতেই পারে আপনার, আর ঘুম হচ্ছে এই এক্সপ্রেসওয়েতে আপনার 1 নম্বর শত্রু। কোনো কিছুতে ক্ষতি করবে না, ঘুমে কিন্তু ক্ষতি করে দেবে একদম। হঠাৎ করে কখন ভুলে যাবেন আপনি নিজেও জানবেন না। আমার ক্ষেত্রে হয়েছে, আমি যাই বলছি। তাই একদম অব্যর্থ একটা রেমেডি বলে দিয়েছি, লঙ্কা একদম কাঁচা লঙ্কা সঙ্গে রাখুন, কাঁচা লঙ্কা চিবিয়ে দিন একদম, একটু জ্বলুক, গাল জ্বললে অসুবিধা নেই, একটু জল খেয়ে নেবেন বা চকলেট খেয়ে নেবেন,
প্রাণে বেঁচে যাবেন একদম। এটা হচ্ছে কথা। আর হচ্ছে যে আমি বললাম আগেই যে আপনি যদি লখনৌ থেকে ঢোকেন এবং আগ্রায় গিয়ে বেরোন তাহলে 655 টাকা আপনাকে টোল দিতে হবে। তাহলে 2 টাকা পার কিলোমিটার থেকে একটু বেশি টোলের হিসাবটা আসছে। এই হচ্ছে ইনফরমেশন। চলুন এগিয়ে যাই, আমরা আগ্রায় গিয়ে পড়বো আর 152 কিলোমিটার পার করলে। তো এই হচ্ছে কথা। আর একটু বলে রাখি, ফুড এরিয়া এই রাস্তার ধারে আছে দুটো। এই 317 কিলোমিটার স্ট্রেচের পাশে 2 জায়গায় আপনি ফুড স্টল পাবেন এবং যথেষ্ট বড় ফুড কোর্ট এবং ওয়াশরুম সহ মোটেলও আছে। আপনি প্রয়োজনে থাকতেও পারবেন। আপনার যদি খুব শরীর খারাপ লাগে বা আপনি যদি খুব ক্লান্ত থাকেন, আপনি কিন্তু এই মোটেলগুলোতে আপনি থাকতেই পারেন। চলুন এগিয়ে যাই, আবার দেখা হবে। আমরা থামবো একবার, একটু ওয়াশরুমে যেতে হবে, প্লাস 1 কাপ চাও আমি খাবো। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। তো আপনাদের বলছিলাম যে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের পাশে দুটো হচ্ছে আপনার ফুড কোর্ট আছে, মোটেল সহ। তো তারই একটায় আমরা ঢুকবো। অনেকক্ষণ একটানা গাড়ি চালাচ্ছি। তার থেকেও বড় কথা, আমরা আজকে লাঞ্চ করিনি কিছু। মা, বন্ধু, আমি, আমাদের একটু হেভি ব্রেকফাস্ট হয়েছে, কিন্তু তারপরে লাঞ্চ কারোর হয়নি। তো দেখা যাক, লাঞ্চ হোক বা অন্য কিছু হোক, যাই হোক সেটা একটা কিছু করতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে একটু ওয়াশরুমটাও ইউজ করার দরকার আছে। তো দেখা যাক কি দাঁড়ায়, আপনাদের দেখিয়ে রাখলাম। এই লখনৌ থেকে আগ্রা এই স্ট্রেচের মধ্যে দুটো আছে, যাওয়ার দিকে আর দুটো আসার দিকে। তো এই হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের পাশে ফুড কোর্ট। আর এই দেখুন মোটেল, এন্ট্রি টু মোটেল ভায়া লিফটও আছে। অর্থাৎ একটু বয়স্ক কেউ থাকলেও অসুবিধা হবে না। তো এই হচ্ছে কথা। আর এই হচ্ছে ফুড কোর্টের অন্দরমহল। আপনি কফি পেয়ে যাবেন, একটু দাম বেশি কফি পেয়ে যাবেন। আপনি মোটামুটি খাওয়ার জন্যে জিনিসপত্র আপনি পেয়ে যাবেন। আর পেস্ট্রি ইত্যাদি একটু খোঁজ করলে পাওয়া যায়। এই হচ্ছে কথা, আমি দেখিয়ে রাখলাম। যেহেতু আমি উপকৃত হয়েছি। দেখুন ব্যারিস্তা আছে, কফি শপ একদম দারুণ। এর ভেতরে পুরি সবজিও পাওয়া যায়, এবং দারুণ চা পাওয়া যায়। সবচেয়ে বড় কথা, দারুণ চা পাওয়া যায়। এই হচ্ছে অন্দরমহল, দেখিয়ে রাখলাম আপনাদের সুবিধার জন্য। ফুচকা সবই আছে। এই হচ্ছে কথা। চলো, এই ফুড কোর্ট থেকে বেরিয়ে এই ইন্ডিয়ান অয়েলের কোকো পাম্প মানে কোম্পানি অপারেটেড আর কোম্পানি ওন কোকো পাম্প। আমি দাঁড়িয়েছিলাম গাড়ির কাঁচ পরিষ্কার করতে, তাই ইনি ছুটে এসে বললেন আমি করে দিচ্ছি, দিন। কি বলবো, ধন্যবাদ দিতে হয় অবশ্যই। থ্যাংক ইউ। তো এই হচ্ছে কথা। কোম্পানির নিজস্ব পেট্রোল পাম্প, নিশ্চিন্তে পেট্রোল ভরা যায়, এই সুবিধাটাও এখানে আছে। ইনফরমেশনটা আপনাদের দিয়ে রাখলাম। আপনি যদি দিল্লি যেতে চান, আপনি যদি মানালি যেতে চান, সিমলা যেতে চান, যদি লাদাখ যেতে চান, আপনি নেবেন ডান হাতের রাস্তা। আর আপনি যদি আমাদের মতো রাজস্থান বা গুজরাট যেতে চান, এখান থেকে আপনাকে বাঁ দিকের রাস্তা নিতে হবে। আপনি যদি তাজমহল দেখতে চান, তাও আপনাকে এখান থেকে বাঁ দিকের রাস্তা নিতে হবে। এইখান থেকেই ভাগ হয়ে যাচ্ছে স্বপ্নের, একেবারে স্বপ্নের। একদিকে লাদাখ, একদিকে রাজস্থান, একদম। আমরা এবার লাদাখ বা স্পিতি বা কাশ্মীর এবার যাচ্ছি না, এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস রাজস্থান, গুজরাটের উদ্দেশ্যে। এখন যেটা বলার সেটা হচ্ছে যে এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরা কিন্তু একেবারে সহজ, কোনো রকম কোনো ডিফিকাল্টি লেভেল নেই। এই স্ট্রেট যে রাস্তা বেরিয়ে গেল, এই রাস্তাই আপনাকে নিয়ে গিয়ে একেবারে যমুনা এক্সপ্রেসওয়েতে তুলে দেবে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরা যেমন শক্ত পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে, তেমনি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরা ততোধিক সহজ। এই হচ্ছে কথা। আমরা লাঞ্চ করেছি ওই ফাস্ট ফুড দিয়ে। লাঞ্চ আজকে খুব বেশি হয়নি, ওই বার্গার পেয়েছিলাম, বার্গার দিয়ে লাঞ্চ সেরেছি।
এই হচ্ছে কথা। এখন ঘড়িতে বাজে 4:13। আমরা এখনো অবধি পার করেছি 643 কিলোমিটার। আগ্রার ইনার রিং রোড আমরা ধরলাম। এই হচ্ছে কথা। আমরা 6:15 বেরিয়েছিলাম, এখন বাজে 4:14। তাহলে কত ঘন্টা হচ্ছে, কত মিনিট হচ্ছে একটা আন্দাজ করতে পারছেন। তো এই হচ্ছে কথা। চলুন, এখানে গুগল দেখাচ্ছে ভরতপুর আর 1 ঘন্টা 48 মিনিট লাগবে, আর 75 কিলোমিটার ভরতপুর। এই চলুন এগিয়ে যাই। আমরা NH44 টুয়ার্ডস ভরতপুর। এবার গুগলকে স্ট্রেট আমি ভরতপুর দিয়েছিলাম, গুগল একেবারে শর্টেস্ট রুট বের করে দিয়েছে। তো যাই হোক, তারপরে আমরা NH44 পেলাম, ভরতপুরের দিকে যাচ্ছি। গুগল বলছে আর 52 কিলোমিটার, 50 মিনিট সময় লাগবে। ঘড়িতে এখন বাজে 4:46। আমরা এখন অবধি পার করেছি 667 কিলোমিটার। চলুন দেখি কতক্ষণ সময় লাগছে, কি লাগছে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আগ্রা ইনার রিং রোডে ঢুকে আমি গুগলের কাছে ডাইরেকশন চাইলাম ভরতপুরের। অ্যাকচুয়ালি ভরতপুর আগ্রা থেকে 3টে দিক দিয়ে আসা যায়, একটা মথুরা বাইপাস, একটা স্ট্রেট ভরতপুর রোড, আর একটা ফতেপুর সিকরি হয়ে। গুগল প্রথমে আমাকে একেবারে ভাঙা চোরা রাস্তা দিয়ে নিয়ে এলো, নিয়ে এসে NH44 অর্থাৎ মথুরা বাইপাস যেটাকে বলে সেটায় তুলে ওখান থেকে আবার একটা কানেক্টর দিয়ে নামিয়ে NH21 ধরিয়ে দিল। NH21 ধরিয়ে দিল। এখন আমরা NH21 দিয়ে যাচ্ছি। আমাদের এই মুহূর্তে গুগল দেখাচ্ছে আর লাগবে 37 মিনিট আর 35 কিলোমিটার। আমাদের আজকের ডেস্টিনেশন ভরতপুর, ফতেপুর সিকরি সোজা, ভরতপুর সোজা দেখাচ্ছে। এগিয়ে যাই, খানিকক্ষণ পরেই আমরা রাজস্থানে ঢুকবো। দেখাচ্ছি কোথায় রাজস্থানে ঢুকছি, কীভাবে ঢুকছি, সবটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এগিয়ে যাই। ঘড়িতে বাজে 5:12। আমরা এখনো অবধি আজকে পেরিয়েছি 697 কিলোমিটার, 697। আমাদের ডেস্টিনেশন আর 22 কিলোমিটার দূরে ভরতপুর। আমি যেটা দেখানোর জন্য ক্যামেরাটা তুললাম সেটা হচ্ছে ঠিক স্ট্রেট যদি আমরা বেরিয়ে যাই তাহলে আমরা ফতেপুর সিকরি ঢুকবো। এটাই মেন এন্ট্রান্স। ফতেপুর সিকরি মানে বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিকরি মানে সেলিম চিশতির দরগা। দেখুন এখান থেকে দেখাচ্ছে, স্ট্রেট বেরিয়ে গেলে আপনি চলে যাবেন ফতেপুর সিকরি, বুলন্দ দরওয়াজা, সেলিম চিশতির দরগা। এখানে দেখুন আছে ফতেপুর সিকরি। ফতেপুর সিকরি চলে গেল সোজা, আর আমরা ডান দিকে ঘুরে গেলাম ভরতপুর বার্ড স্যাংচুয়ারির দিকে, ভরতপুরের দিকে। তো এই হচ্ছে বাঁ হাতে, আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এটা হচ্ছে ফতেপুর সিকরির মেন এন্ট্রান্স। আর এখান থেকে ডান দিকে বেরিয়ে গেল আমাদের ডেস্টিনেশন মানে ভরতপুর। এখান থেকে একদম কাটায় 20 কিলোমিটার ভরতপুর কিলোমিটার। এখান থেকে গুগল 22 কিলোমিটার দেখাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। এখনো অবধি আমরা ইউপিতে আছি, আর জাস্ট 2-3 কিলোমিটার কি 4 কিলোমিটার গিয়ে আমরা রাজস্থানে ঢুকবো। চলুন রাজস্থানে ঢোকার মুখে আবার দেখা হচ্ছে। আমাদের সময় এই মুহূর্তে 5:19। আজকে পার করলাম 705 কিলোমিটার, আর বাড়ি থেকে, আমার কাছাপাড়ার বাড়ি থেকে আমি পার করলাম 1358.2 কিলোমিটার। আমরা ফর্মালি এই মুহূর্তে রাজস্থানে আছি। আমরা ফর্মালি এই মুহূর্তে রাজস্থানে আছি। ভরতপুর আর 13 কিলোমিটার আমরা রাজস্থান প্রবেশ করেছি। এই হচ্ছে কথা। চলুন আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আমরা আছি মোটামুটি, মা চা করছে অনেকক্ষণ ধরে, মাকে চা খাওয়ানো হয়নি। মা একদম সুন্দর পা তুলে গুছিয়ে বসে আছে। মা নিজেই কিন্তু এনজয় করছে। মাসি আসেনি এবার, হবে অমুক হবে তসুক হবে, কিন্তু আমরা জানি যে মা যে ঘুরতে ভালোবাসে খুব, ফলে মা বোর হবে না। মা সারাদিন ধরে টুকটাক যা কথা বলছে এবং তারপরে হচ্ছে মা নিজের মতো করে কিন্তু এনজয় করছে, নিজের মতো করে দৃশ্য দেখছে, নিজের মতো করে এনজয় করছে। তো এই হচ্ছে কথা। ভালো লাগছে মাকে নিয়ে বেরোতে পেরেছি, যাদের জন্য গাড়ি কেনা তাদের নিয়ে বেরোতে পেরেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। চলুন এগিয়ে যাই। এই সোজা গেলে ভরতপুর শহর। আমরা জাস্ট ভরতপুর শহরের আগেই বাঁ হাতে আমরা ঢুকে গেলাম হোটেল গীতাঞ্জলি। আমি বলছিলাম আসতে গিয়ে, অসাধারণ হোটেলটা।
তার থেকেও বড় কথা হোটেলটার লনটা হচ্ছে অসাধারণ, দুরন্ত। গতবার এসে ভালো লেগেছিল। ঘড়িতে বাজে 5:30। GPS signal lost. আমরা টোটাল আজকের দিনে ক্রস করলাম 715.5 কিলোমিটার করে আমরা এই আমাদের ডেস্টিনেশনে ঢুকলাম। হ্যাঁ, এই হচ্ছে কথা। আমি সমস্ত ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করলাম একদম। বেনারস থেকে বেরিয়ে কিভাবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরা যাবে এবং সেখান থেকে লখনৌ শহরকে পার করে কিভাবে আপনারা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরবেন এবং তারপরে সেখান থেকে আপনার আগ্রা রিং রোড ধরে আমি একদম দেখালাম কিভাবে হচ্ছে যে এই রাজস্থান অবধি আসা যাবে। আমি সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করেছি, টোলগুলো কোথায় কি লাগছে না লাগছে, আপডেটেড ইনফরমেশন আমি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করব আপনাদের ভালো লাগবে ব্লগটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর এসে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করলাম আমার মতো করে সমস্ত ইনফরমেশনগুলো পরপর আপনাদেরকে দিয়ে যেতে।